এখন যে অঙ্কটি করব সেটি নবম দশম শ্রেণীর অনুশীলনে যে 4.1 এর যে সূচকের অঙ্ক রয়েছে সেই অঙ্কের 7 নম্বর অঙ্কটি করব। তো 7 নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি হচ্ছে আপনার 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2, অর্থাৎ এইটা হচ্ছে আপনার অঙ্ক। তো এই অঙ্কটি যদি করতে হয় তার আগে আমরা ডান পাশে একটা সূত্র লিখি। খেয়াল করেন যে a পাওয়ার m গুণ a পাওয়ার n যদি হয় তাহলে a তার জন্য আমরা একটা a লিখতে পারি, আর m এর সাথে n কি হবে? যোগ হবে, অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয়? যোগ হয়। ঠিক আছে, এই সূত্রটি। তো এই সূত্রের এই বাম পাশের নিয়মে থাকলে ডান পাশের নিয়মে করতে হয় অঙ্ক, আর ডান পাশের নিয়মে থাকলে বাম পাশে। দেখেন a পাওয়ার m যোগ n, দেখেন 2 পাওয়ার n প্লাস 4, 2 পাওয়ার n প্লাস 4, 2 পাওয়ার n প্লাস 4, অর্থাৎ একটা, দুইটা, তিনটা। এই তিনটা আছে আপনার হচ্ছে এই নিয়মে, আর আপনাকে লিখতে হবে এই যে বাম পাশের নিয়মে। তো চলেন লেখা যাক। এই 2 পাওয়ার n, 2 পাওয়ার 4, এটা আমরা এই যেভাবে 2 পাওয়ার n, 2 পাওয়ার 4 বিয়োগ এই 4 করতে 4 ইন্টু এই 2 পাওয়ার n, 2 পাওয়ার 1, 2 পাওয়ার n, 2 পাওয়ার 1, অর্থাৎ অঙ্কটা আছে এই নিয়ম, আর আমরা লিখতেছি এই। এখানে দেখেন 2 পাওয়ার n, 2 পাওয়ার n, আবার 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 ভাগ 2, ভাগ কত? 2। এটা হচ্ছে আপনার অঙ্ক। আচ্ছা, এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি দেখেন, এখানে 2 পাওয়ার n, এখানে 2 পাওয়ার n, তাহলে 2 পাওয়ার n কি যায়? কমন যায়। তাহলে এখানে থাকে 2 পাওয়ার 4, তো 2 পাওয়ার 4 মানে কত? আচ্ছা, এটা আরেকটা লাইন করাবো। তো 2 পাওয়ার 4 করতে 2 পাওয়ার 4 বিয়োগ 4 করতে 4 ইন্টু এই 2, তো 1 টা লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে কাজটি করতেছি সেটি হচ্ছে আপনার এই উপরের থেকে 2 পাওয়ার n কি করছে, আমরা কমন নিয়েছি, আর এখানে 2 পাওয়ার n, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 বলতে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত? 4 ভাগ কত লিখতে পারি? 2। এখন এইটা আর এটা কি যায়? কেটে যায়। তো এটা যদি কেটে যায় তাহলে নিচে থাকে হচ্ছে আপনার 4 ভাগ কত থাকে? 2। আর 2 পাওয়ার 4 বলতে কত? 16 বিয়োগ 4 দুগুণে কত? 8। ঠিক আছে, তো আমরা একটু ডান পাশে করার চেষ্টা করি। এখন লক্ষ্য করেন যে এই 4 কে এই 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনার ভাগফল কত হবে? 2। আর 16 থেকে যদি 8 বিয়োগ করেন তাহলে কত হবে? 8। এখন 2 দিয়ে যদি আপনি 8 কে যদি ভাগ করেন তাহলে ভাগফল কত হবে? 4। আর এই 4 ই হবে হচ্ছে আপনার এই 7 নম্বর অঙ্কের অ্যান্সার। তো এখানে যে অঙ্কগুলা করা হলো, এখানে আপনার টোটাল এই একটা সূত্র ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সূত্রের বাম পাশের নিয়মে থাকলে ডান পাশের নিয়মে লিখতে হবে অঙ্ক। আর যদি অঙ্কের ডান পাশের নিয়মে থাকে তাহলে আপনাকে বাম পাশের নিয়মে লিখতে হবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।